তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবার আর এখন সকাল 10টা মতন বাজে। দেখতে দেখতে কিন্তু সেই দিনটা চলেই আসলো, যেই দিনটার জন্য এত দিন ধরে বসেছিলাম অপেক্ষায়। কেনাকাটা করছি নানান রকম জিনিসপত্র, খাবার দাবার, অনেক কিছু। আজকে আমাদের বেড়াতে যাওয়ার দিন। আমাদের ট্রেন যদিও রাতের বেলায়, কিন্তু সারা দিন যেন মনে হচ্ছে অনেকখানি ব্যস্ততার মধ্যে আছি এবং ব্যস্ততার মধ্যেই হয়তো থাকবো। একটা অজানা অচেনা একটা উৎসাহর মধ্যে রয়েছি, একটা উত্তেজনার মধ্যে রয়েছি। আর সকালবেলায় বসিয়ে দিয়েছি রান্নাবান্না, আর রান্নাবান্না বলতে করছি মেথি শাক। মা রেখেছি দুদিন আগেই মেথি শাকটা, বেছে টেছে রেখে দিয়েছি। মেথি শাকটা আজকেই করছি বেগুন দিয়ে। আর পার্শে মাছটা বের করেছি। একবার ভাবছিলাম পার্শে মাছ করব কি করব না, তার একটি মাত্র কারণ, এই যে মা রেখেছে বাড়ির থেকে শিঙি মাছ। আসলে আমার কর্তামশাই শিঙি মাছ, মাগুর মাছ, এই মাছ দুটো কিন্তু ভীষণ ভালো খায়। যেহেতু এই মাছ দুটো আলু আর কাঁচকলা দিয়ে জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করা হয়, আর আমার কর্তামশাই কিন্তু জিরে বাটার ঝোল ভীষণ ভালোবাসে খেতে। আর এরকম ছোট ছোট শিং মাছ দেখেছো? এটা কিন্তু পুরো গোটা, আমি তো আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আমাদের বাড়িতে যতবারই শিং মাছ এসেছে কিন্তু দুটুকরো করেই আনা হয়, এরকম গোটা মাছ কিন্তু কখনোই দেখিনি। আর সত্যি কথা বলতে শিং মাছ, মাগুর মাছ কিন্তু এখন একদম দেখাই যায় না। আর তার জন্য কর্তামশাই ভালোবাসে দেখে কিন্তু মা এই সুযোগের সদ্ব্যবহারটা একদমই করে ফেললো। আর পার্শে মাছটাও কিন্তু আমার কর্তামশাই খায়, তাই দুরকম দোনামোনা করে আজকে আবার বেড়াতেও চলে যাব। মাছটা তো আবার রাখাও যাবে না, তাই দুটো মাছই করে ফেলবো। আর এতটাই ব্যস্ততার মধ্যে সকালটা কাটলো যে সেরকমভাবে রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। কালকে বাঁধাকপি কেটে সেদ্ধ করে রেখেছিলাম, আজকে কিন্তু বাঁধাকপিটাও রান্না করে ফেললাম। আর এদিকে কিন্তু আমার মেথি শাকটাও রান্না করা হয়ে গেছে বেগুন দিয়ে, আর বাঁধাকপিটাও কিন্তু নিরামিষভাবে করেছি, সেটাও হয়ে গেছে। আর এদিকে এই যে শিং মাছটাকে ভালো করে নুন দিয়ে রগড়ে রগড়ে এবারে ধুয়ে ফেলবো। কিন্তু ওই যে বললাম, এতটাই তাড়াহুড়ার মধ্যে একটা অজানা অচানা উৎসাহ, একটা অজানা অচেনা আনন্দ, সব কিছুর মধ্যে মিলিয়ে মিশিয়ে রান্নাবান্না কিছুই তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারলাম না। পার্শে মাছটা কিন্তু করেছি আমি সর্ষে বাটা দিয়ে, আর ওই যে শিঙি মাছের আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল, আর দিদি করেছে এই খয়রা মাছের টক। এই মাছের টক কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসেই খাওয়া শিখেছি, আর মাছের টকে কিন্তু প্রেমে পড়ে গেছি। মাছের টকটা কিন্তু এখানে কাঁচা তেঁতুল দিয়ে করা হয়েছে। দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আমার ছাদ বাগানের ছোট্ট সংসারটিকে দেখতে। অনেক দিন এদেরকে আবার দেখতে পারবো না, যদিও এদেরকে আমি খাওয়ার দাওয়ার সমস্তই কিছু দিয়ে দিয়েছি। আর এই যে কদিন আমি থাকবো না, এদের কিন্তু দায়িত্বভার নেবে দুটি মানুষ, তারা হলেন গিয়ে আমার শাশুড়ি মা আর দিদি। এই দুজনের হাতে আমার এই ছোট্ট সংসারের দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত মনে কিন্তু বেড়াতে চলে যাব। খাবার দাবার তো দেওয়াই আছে, শুধুমাত্র জল দিতে হবে। আর কোন গাছে কিভাবে কতটা করে জল দিতে হবে সেটা আমি দিদিকে বলে গেছি। দিদিও যথেষ্ট পরিমাণে যত্ন সহকারে কিন্তু এদের লালন পালন করে থাকবে। কিছু চন্দ্রমল্লিকা গাছে বেশ অনেকখানি কুড়ি এসেছে, আবার কিছু গাছে আসেনি। দিদিকে তাই বললাম যে যদি ফুল ফোটে বা কুড়ি আসে তুমি কিন্তু আমাকে ফোন করে বলো, বা ফটো কিন্তু আমাকে তুলে দেখিও যে কীরকম কী হলো। আসলে এতটাই ভালোবাসার জিনিস না এরা, আমরা যারা ছাদ বাগান করে থাকি বা আমরা যারা ফুল গাছ বা যে কোনো বাগান ভালোবেসে থাকি, একমাত্র আমরা কিন্তু তারাই জানি এদেরকে ছেড়ে থাকাটা কতটা কষ্টকর হয় বা কতটা দুঃখের হয়। কিন্তু ওই যে আমরা তো মানুষ, একটুখানি একঘেয়েমিতার থেকেও কিন্তু আমরা বেড়াতে একটু বেশি ভালোবাসি। আর এই যে যখন ঘুরে আসবো তখন কিন্তু অনেকখানি আবার এনার্জি নিয়ে এদের সঙ্গে আবার সময়টা কাটাতে পারবো। তবে দুদিন আগে না এই পিটুনিয়াগুলো কিনে এনেছি, জানি না এরা বাঁচবে কিনা, ফিরে এসে এদের যে কী হাল দেখব সেই আশাতেই আমি আছি, যে দেখা যাক ফিরে এসে এদেরকে আমি জীবিত পাবো না কি অবস্থায় এরা থাকবে। আর এদিকে আমার ধনেপাতা গাছগুলো কিন্তু একটা দুটো করে পাতা বেরাতেও শুরু করেছে। আর আমাদের যেহেতু রাতের ট্রেন, আর তাই কিন্তু আমাদের রাতের খাবার ট্রেনে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমরা একেবারে খেয়ে দিয়েই বেরাবো। কিন্তু দিদি বললো যে তুই তাহলে আর রাতের খাবার কিছু করিস না, একবারে আলুর পরোটা করব, তোরা কিন্তু সবাই আলুর পরোটাই খেয়ে নিস। আর আমার বাড়িতে তো লুচি পরোটা হলে কোনো প্রশ্নই ওঠে না, সবাই তো এক বাক্যে সায় দিয়ে দেয়।
তো চলো দেখতে দেখতে কিন্তু বিকেল থেকে সন্ধে এবং সন্ধে থেকে রাতটাও হয়ে গেল এবং আমরা বেরিয়েও পড়েছি আলুর পরোটা খেয়ে। আর আমার বাড়ি থেকে রিক্সা নিয়ে সোজা চলে এসেছি গড়িয়া স্টেশন। আর এখান থেকে সোজা যাব গিয়ে শিয়ালদা, আর কারণ আমাদের ট্রেনটা শিয়ালদা থেকেই। আর আমাদের গড়িয়া স্টেশন থেকে শিয়ালদা কিন্তু মাত্র 20 থেকে 25 মিনিটের রাস্তা, যার জন্য আমরা ট্রেনেই গেলাম, কোনো ট্যাক্সি কিছু নিইনি। আর এই সময় তো ট্রেন একদমই ফাঁকা। আর আমাদের লাগেজ বলতে এই দুটো মাত্র ট্রলি, আমার কর্তামশাইয়ের পিঠে একটি ব্যাগ, আমার কাঁধে একটি ব্যাগ আর হাতে একটি ব্যাগ, আর আমার শ্রীমতীর কাছেও কিন্তু একটি ছোট্টখাট্ট ব্যাগ রয়েছে। তো চলো আমরা এদিকে পৌঁছেও গেছি শিয়ালদা। একদমই ফাঁকা ট্রেন ছিল, আমি আর শ্রীমতী উঠেছিলাম লেডিস কম্পার্টমেন্টে। ওটা যথেষ্টই ফাঁকা ছিল বলে কর্তামশাই কিন্তু ফোন করে বললেন যে পরের স্টেশনে নেমে তুমি কিন্তু আমি যে কম্পার্টমেন্টে উঠেছি সেটাতে চলে আসো, এবং আমরাও তাই করলাম। আর রীতিমতন দেখো আমরা কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, আর আমাদের ট্রেন কিন্তু দিয়েও দিয়েছে। আমাদের যেই ট্রেনের টিকিট কাটা ছিল সেটিকে ক্যান্সেল করে এই পদাতিকে এসিতে করা হয়েছে, সেটাও তৎকালে। আসলে প্রথমে যখন টিকিটটা কাটা হয়েছিল তখন না এসিটা পাওয়া যায়নি, আর সেটাও ছিল ওয়েটিংয়ে। সে যাকে যাক, আর এখন কিন্তু বাজে রাত 11টা 20, আর এদিকে কানের দুল টুল কিছুই পরিনি, সবই খুলে রেখেছি। আর দেখো অনেক দিন বাদে কিন্তু আমি নেল পলিশ করেছি, এতটাই ভালো লাগছে, আসলে বেড়াতে যাচ্ছি বলে না। আর আমার শ্রীমতীও কিন্তু নেল পলিশটা করেছে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিল। আর চলো এদিকে কিন্তু ট্রেন ছাড়ার সময় হয়ে গেল, আর অনেকখানি আশা, অনেকখানি আনন্দ, অনেকখানি অজানা উৎসাহ নিয়ে কিন্তু ঘুমিয়েও পড়লাম ট্রেনে। ঘুমিয়ে বললাম বটে, কিন্তু ট্রেনে কিন্তু আমার একদমই ঘুম হয় না। আমার কর্তামশাই আর আমার শ্রীমতী কিন্তু যথারীতি ঘুমিয়ে পড়ে, আর আমার মনে একটা অজানা অচেনা একটা আশঙ্কা সবসময় থেকে থাকে। আমি আজ পর্যন্ত ট্রেনে কোনো দিনই ঘুমাতে পারি না। আর দেখো দোগা করে কিন্তু আমাদের ট্রেনটা রওনাও দিয়ে দিল। আর কলকাতাকে বড্ড মিস করতে থাকবো এই সময়টা, কিন্তু ওই যে এক রাশ আনন্দ আর এক রাশ স্মৃতি আনতে চললাম আমরা। কোথায় অবশ্যই বলবো তোমাদের সঙ্গে, তার জন্য কিন্তু তোমাদেরকে দেখতে হবে আমার পরবর্তী ভিডিওগুলো। আগামী দিনের নতুন সূর্য, নতুন ভোরের অপেক্ষা করতে করতে কিন্তু নতুন সকালও শুরু হয়ে গেল। ট্রেনের জানলা কিন্তু বসে এই নতুন সকালটা দেখতে, কুয়াশায় ঘেরা এই অপরূপ দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আর ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই আছে বাইরে, সেটা বোঝাই যাচ্ছিল, কিন্তু এসির ভেতরে কিন্তু অতটা ঠিক বোঝা যায় না। আর কুয়াশার চাদরে মোড়া সকালটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। কলকাতায় থেকে সূর্যি মামাকে কিন্তু এত সুন্দরভাবে কখনোই দেখা হয়নি। চায়ের কাপটি হাতে নিয়ে যখন চেয়ারে বসি তখন কিন্তু সূর্যি মামার কোনো দেখাই পাওয়া যায় না। আর আজ যখন এই ট্রেনের জানলায় বসে সূর্যি মামাকে দেখছি তখন কিন্তু একটা আলাদা অনুভূতি লাগছে। আর সূর্যি মামাকে দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আর ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি এতটুকু হলে ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওর সঙ্গে।